4 বছরের তীব্র উত্তেজনা, সীমান্তে ভারী সেনা মোতায়েন এবং শত শত রক্তক্ষয়ী সংঘাতের পর এ যেন এক অকল্পনীয় মোড়। সবাইকে অবাক করে দিয়ে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারতে পা রাখছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু তাই নয়, বহু বছর ধরে বন্ধ থাকা ভারত চীনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সীমান্ত বাণিজ্য পথ নাথুলা এবং শিবকিলা খুলে যাচ্ছে। কিন্তু চীনের এই হঠাৎ নমনীয়তার আসল রহস্য কি? নেপথ্যে রয়েছে 3টি বড় নৈতিক চাল। প্রথম কারণ, পশ্চিমা অর্থনৈতিক চাপ। আমেরিকার নতুন অর্থনৈতিক নীতি এবং বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের কারণে চীনের অর্থনীতি এখন মারাত্মক চাপের মুখে। বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতে চীনের এখন ভারতের মতো বিশাল বাজারের তীব্র প্রয়োজন। দ্বিতীয় কারণ, ভারতের কৌশলগত ভারসাম্য। ভারত স্পষ্ট বার্তা দিয়েছিল, সীমান্তে শান্তি না এলে বাণিজ্য স্বাভাবিক হবে না। চীন শেষ পর্যন্ত অনুধাবন করেছে যে ভারতকে শত্রু বানিয়ে এশিয়ায় প্রভাব বিস্তার করা সম্ভব নয়। তৃতীয় কারণ, ব্রিক্সের ভবিষ্যৎ। পশ্চিমের G7 জোটকে টেক্কা দিতে ব্রিক্সকে শক্তিশালী করতে চায় বেইজিং, আর ভারত ছাড়া ব্রিক্সের কোনো ভবিষ্যৎ নেই। তাই শি জিনপিং ভারতে এসে যৌথ ঐক্যের বার্তা দিতে বাধ্য হচ্ছেন। ভারতকে নিজের সত্ত্বে টেবিলে ফেরাতে বাধ্য হলো বেইজিং। কিন্তু চীন কি সত্যি বন্ধুত্ব চায়, নাকি এটি নতুন কোনো চাল? ভারত কি চীনকে আবার বিশ্বাস করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।